বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে প্রোনাউনের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই আমার সর্বোচ্চটা দিয়ে এই প্রোনাউনের এই যে টপিকটা ইংলিশ গ্রামারের, এটা নিয়ে আলোচনা করা। আসলে ইনশাআল্লাহ তোমরা সবাই এটা উপভোগ করবে। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করলাম। দেখো, আমরা এর আগে নাউনের ক্লাস নিয়েছি। নাউনের ক্লাস তো তোমরা নাউন সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছো, এই আশা আমি পোষণ করি। হ্যাঁ, তো নাউনটা কি তোমরা জানো যে নাউন হচ্ছে কি কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো প্রাণীর নাম, অথবা কোনো স্থানের নাম, অথবা এমন কোনো কিছুর নাম যেটার কি নেই, শেপ নেই, গঠন নেই, ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। হ্যাঁ, এরকম কিছুর নাম, সেটা হচ্ছে কি নাউন। তো আজকে আমরা প্রোনাউনের মধ্যে দেখব। প্রোনাউনটা আসলে বুঝতে গেলে নাউনটার দরকার আছে। হ্যাঁ, কিসের দরকার আছে? নাউনের দরকার। প্রোনাউন হচ্ছে কি বলে, এমন কিছু শব্দ, এমন কিছু শব্দ হচ্ছে প্রোনাউন, যে শব্দগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, মানে নাউনটাকে রিপ্লেস করা হয়, ঠিক আছে, ওই শব্দ দ্বারা। অর্থাৎ নাউনের জায়গায় প্রোনাউন বসবে। হ্যাঁ, বসার পরে সেটা কাজ করবে। তার কাজটা হচ্ছে সে নাউনের প্রতিনিধি, নাউনের কি একজন প্রতিনিধি, সে নাউনের পরিবর্তে বসে নাউনটাকে নির্দেশ করবে, নাউনটাকে বোঝাবে। বুঝতে পারছো তারা? তো আমরা দেখি এটা কেমন করে হয়। দেখো, প্রোনাউনের যে কি বলে প্রকারভেদ আছে, আমরা আগে প্রকারভেদ আলোচনা করব না। আমরা সব এই কি বলে আলোচনা শেষে আমরা প্রকারভেদটা কয়টা সেটা আমরা কি করব পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আগে আমরা প্রকারভেদে যাব না, আগে আমরা এই প্রোনাউনগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করার পর আমরা শেষে দেখব আসলে কয় প্রকারের প্রোনাউন, ঠিক আছে, আলোচনা শেষে গিয়ে। তো দেখো, আমি এখানে কিছু নাম লিখেছি: ইমরান, রতন, জলিল, অনন্যা, ফাহিমা। এই যে নাম, এগুলো কি নাম? আচ্ছা, তোমরা বলো তো দেখি, এই যে নামগুলো লিখলাম, যে ইমরান, রতন, জলিল, অনন্যা, ফাহিমা, এগুলো তো নাম। এগুলো কি কোনো বস্তুর নাম? এগুলো কি বস্তুর নাম? বস্তুর নাম না। কিসের নাম তাহলে? এগুলো হচ্ছে কি কোনো মানুষ অথবা ব্যক্তির নাম, ঠিক কিনা? ঠিক। আচ্ছা, এরপর দেখো, চেয়ার, টেবিল, পেন, বুক, ম্যাঙ্গো, অ্যাপল, এগুলা হচ্ছে কি কোনো ব্যক্তির নাম নয়, এগুলো হচ্ছে বস্তুর নাম, কোনো বস্তুর নাম। ক্লিয়ার? এগুলো হচ্ছে বস্তুবাচক। টাইগার, লায়ন, এলিফ্যান্ট, আরো অনেক আছে। ধরো লিখলাম কাউ, লিখলাম গোট, গরু, ছাগল। এগুলো হচ্ছে কি কোনো ব্যক্তির নাম না, কোনো বস্তুর নাম না, এটা জীবন আছে। আর এটা হচ্ছে কি প্রাণী, এটা কি প্রাণী, এগুলো হচ্ছে প্রাণীর নাম, বিভিন্ন প্রাণীর নাম। তো আমরা এখানে আলোচনা করতেছি প্রোনাউনের, কিন্তু এই পুরো আমরা এখানে কিছু নাউন লিখলাম। কেন লিখলাম? দেখো, এখন দেখো, এই যে ইমরান, এই শব্দটা কিন্তু ব্যক্তিবাচক। কি বাচক? ব্যক্তিবাচক। এখন ইমরান, ধরো এটা আমার নাম, আমার নাম। তো ইমরান তো এটা হচ্ছে কি নাউন। এখন এটার পরিবর্তে আমি এমন কি শব্দ ব্যবহার করতে পারি যেটা দ্বারা ইমরান নামটাকে বোঝানো হবে। যদি ইমরান নামটা আমার ধরি, তাহলে আমি লিখতে পারি যে আই। আই মানে কি আমি, অর্থ কি আমি। তোমরা সকলে জানো অর্থ আমি। আমি, এই ইমরান হচ্ছে কি আমি। এই আই দ্বারা কাকে বোঝানো হচ্ছে? ইমরানকে বোঝানো হচ্ছে। তাহলে এই আইটা হচ্ছে কি এই প্রোনাউন। এটা কি প্রোনাউন। কার প্রোনাউন? ওই যে ইমরান নামক যে শব্দটা, ব্যক্তিবাচক একটা নাউন, সেটার প্রোনাউন হচ্ছে কি আই। আচ্ছা, আমি, মি, মাই, আমি, আমাকে, আমার, আমি, আমাকে, আমার।
আমি আমাকে আমার, আমি আমাকে আমার, এই তিনটা বিষয় হচ্ছে কি, তিনটা শব্দ হচ্ছে প্রোনাউন। কার প্রোনাউন? এই যে ইমরানের প্রোনাউন। আমি যদি এটাকে আমাকে ধরি তাহলে সেটা হচ্ছে কি, এই আই, মি, মাই, অর্থাৎ আমি আমাকে আমার। একটু লিখি বাংলায়, আমি আমাকে কি আমার, হ্যাঁ। এখন ধরো রতন, ধরো এটা তোমার নাম, তোমার নাম হচ্ছে কি রতন, তোমার নাম কি রতন, এটা হচ্ছে একটা নাম, একজন ব্যক্তির নাম, তুমি, হ্যাঁ তুমি। এখন যেহেতু এটা রতন, এটা ব্যক্তির নাম, এটা হচ্ছে কি নাউন। এখন এটার প্রোনাউন কি হয় দেখি আমরা, দেখো লিখলাম তোমার নাম রতন। এখন আমি যখন তোমার সাথে কথা বলবো তখন কি বলবো? তুমি। তখন কি বলবো? তুমি। তুমি ইংরেজিতে কি বলে? ইউ। কি বলে? ইউ। তারপরে ইউর, তোমার, তুমি তোমার, তুমি তোমার। এখন ইউটা বসলো কার পরিবর্তে? রতনের পরিবর্তে। ইউর বসলো কার পরিবর্তে? রতনের পরিবর্তে। আর রতন হচ্ছে একটা নাউন, নাউনের পরিবর্তে ইউ, ইউর বসলো। আমি তোমাদেরকে আগেই বলেছি যে নামের পরিবর্তে বসে এমন শব্দ আর ওই নামটাকেই নির্দেশ করে, ওই নামটাকেই বোঝায়, তখন সেটা হচ্ছে কি প্রোনাউন। তাহলে এখানে ইউ আর ইউ হচ্ছে নিঃসন্দেহে কি প্রোনাউন, ঠিক না? ঠিক। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে ইউ অর্থ তুমি, আবার দেখো ইউ, ইউ মানে হচ্ছে কি তোমাকে, ঠিক আছে? তুমি, তোমাকে, তোমার, এই তিনটা হচ্ছে কি প্রোনাউন। এখন আমি, তুমি, আমি আর তুমি, আই আর হচ্ছে কি ইউ। এই যে আমি তুমি, যখন এইটাকে আমরা একসাথে বলবো তখন কি বলবো? আমি আর তুমি, এটাকে তখন কি বলবো? কি বলবো বলতো দেখি? আমরা। কি বলবো? আমরা বলবো। আমরা কি ইংরেজিতে কি বলে? উই, আস, আওয়ার। উই মানে কি? আমরা, আমাদের কে, আস, আমাদেরকে, আওয়ার, আমাদের। তারপর বলতেছি যে আমি ইমরান, রতন। এখন আমি আর তুমি তো একসাথে, তখন কি বলি? যে আমরা, ঠিক আছে? এই আমরা অর্থাৎ উই, এটা কার পরিবর্তে বসলো? ইমরান এবং রতন, এই দুইজন ব্যক্তির পরিবর্তে বসলো। তাহলে ইমরান আর রতন এই দুইটা কি শব্দ? এই দুইটা হচ্ছে কি এমন শব্দ যেটা দ্বারা কি কখনো ব্যক্তি মানুষের নাম বোঝানো হয়। ব্যক্তি মানুষের নাম বোঝানো হয়েছে, নাম যদি বোঝানো হয়েছে, এই দুটো হচ্ছে কি নাউন। আর নাউন পরিবর্তে উই বসলো, এটা হচ্ছে কি প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন ধরো এখানে আমি আর তুমি এতক্ষণ আলোচনা করলাম, ঠিক আছে? এখন তৃতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো ব্যক্তি, ধরো সেটা জলিল। এখন আমি তৃতীয় অন্য ব্যক্তিকে যখন বলবো জলিল, ঠিক আছে, এখানে উপস্থিত নাই, বলবো সে অন্য জায়গায় আছে, তখন তাকে আমি কি বলে সম্বোধন করবো দেখি? কি বলবো? সে। কি বলবো? সে। এই জলিলের ভিতরে সে আমি লিখতেছি, মনে করো হি, হিম, হিজ, সে, তাকে, তার। এবার দেখো, ধরো ফাহিমা, এটা একটা ব্যক্তির নাম, একটা মেয়ে,
নাম। এখন ফাহিমা এখানে নেই, অন্য অনুপস্থিত এখানে মনে করো, সাপোজ ফাহিমা একজন স্টুডেন্ট, সে অনুপস্থিত, তো আমি তাকে কি বলবো, সে বলবো, সে। তো মেয়েদের সে কিভাবে লেখে, সি বলে হা, হা, সে মানে সে, শব্দ কি সে, হার মানেও তাকে, আর আবার হারত কি তা, আবার হারত কি তা। এখন একটু খেয়াল করবো সবাই, দেখো যে হি মানে সে, এই সে মানে কে, এই যে জলিল, জলিল একজন ব্যক্তি, একজন ব্যক্তির নাম, এটা নাউন। আর এই হি দ্বারা এই জলিলকে বোঝানো হচ্ছে, এজন্য এই হি হচ্ছে কি প্রোনাউন। হিম তাকে, কাকে, জলিলকে, হিজ তার, কার, জলিলের, তাহলে এটাও কি প্রোনাউন। সি সে, সেটাকে ফাহিমা, ফাহিমাকে নির্দেশ করছে, ফাহিমার পরিবর্তে সি বসলো, বসার পরে এই ফাহিমাকে নির্দেশ করলো, এই জন্য সে হচ্ছে কি প্রোনাউন। কার প্রোনাউন, ফাহিমা। হার তাকে, কাকে, ফাহিমাকে। হার তার, কার, ফাহিমার। এই যে হার দ্বারা, হার দ্বারা কাকে বোঝানো হচ্ছে, ফাহিমাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু ফাহিমার পরিবর্তে কিন্তু এই শব্দগুলো বসছে, এগুলো এজন্য কি সি, হার, হার, এগুলো হচ্ছে কি ফাহিমার প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো। এখন আরেকটা বিষয়, আরেকটা কি বিষয় দেখো, আমি আমি তো ইমরান বললাম, হ্যাঁ আমি কি ইমরান। এখন আমার কথা বাদে যখন আমি সকলকে বলবো বহু বচনে, এতক্ষণ কিন্তু আমরা যা বললাম, এই যে বলো ইমরান, রতন, জলিল, অনন্যা, ফাহিমা, ঠিক আছে, এগুলোর প্রণয়নগুলো আমরা লিখলাম, এগুলো সব ছিল কি, সব না সরি, এই বেশিরভাগ এখানে ছিল কি যে এক বচনে ছিল, কি ছিল, এক বচনে। এখন আমরা দেখবো বহু বচনের কিছু প্রণয়ন দেখবো। হ্যাঁ, এখানে বহু বচনের প্রণয়ন ছিল, ইয়াস আরটাও বহু বচনের। হ্যাঁ, তবে এটা হচ্ছে ফার্স্ট পার্সন। হ্যাঁ, ফার্স্ট পার্সন, পার্সন নিয়ে একটা ক্লাস আমি করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো ওই ক্লাসটার মধ্যে মানে পার্সনটা কি তখন বুঝবা, তো এই আলোচনাটা বোঝাটা সহজ। হ্যাঁ, তো পার্সোনাল ক্লাস আগে নেওয়া উচিত ছিল, এখন যাই হোক, এটা পরে ইনশাল্লাহ আমি নিব, তখন এটা আরো ভালো করে বুঝবে ইনশাল্লাহ। দেখো আমি ইমরান, এটা বাদ, বাদ, এটা বাদ দেওয়ার পরে রতন, জলিল, অনন্যা, ফাহিমা, হ্যাঁ এদেরকে তখন আমি মেনশন করবো, উল্লেখ করবো, তখন আমি কি বলবো, আমি কি বলবো, মানে তাদেরকে যখন উল্লেখ করবো কথায়, তাদের ব্যাপারে, তখন আমি কি বলবো, আমার ভাষাটা কি হবে, যে তারা, তারা আজকে বিদ্যালয়ে আসে নেই, তারা আজকে বিদ্যালয়ে আসেনি। তারা কি ইংরেজিতে কি বলে, হ্যাঁ কি বলে, দেখি দে, দে, তারপরে দেম, টিচ ই আর, দেয়া, দে মানে কি তারা, দেম তাদের কে, দেয়ার তাদের, তারা তাদেরকে তাদের। যখন আমি বলবো এই তারা, এই তারা কার পরিবর্তে বসলো, যে রতন, জলিল, অনন্যা, ফাহিমা, এই নামগুলো, এই যে ব্যক্তিদের নামের পরিবর্তে এই দে বা তারা বসলো। আর তারা দ্বারা, দে দ্বারা কাদেরকে বোঝানো হলো, রতন, জলিল, অনন্যা, ফাহিমা, এদেরকে বোঝানো হলো। বুঝতে পেরেছো? তো যেহেতু এই দে কি করলো, রতন, জলিল, অনন্যা, ফাহিমা, এই ব্যক্তিবাচক নাউনগুলোর পরিবর্তে বসলো, বসার পরে এই নাউনগুলোকেই, যে রতন, জলিল, অনন্যা, ফাহিমা, এদেরকেই মানে কি করলো, এই নির্দেশ করলো, ঠিক আছে। এই জন্য দে হচ্ছে কি প্রোনাউন, দেখি প্রোনাউন, দে তারা, তারা কারা, রতন, জলিল, অনন্যা, ফাহিমা, এগুলো। দেন তাদেরকে, তাদেরকে, রতন, জলিল, অনন্যা, ফাহিমা, এদেরকে। দেয়া তাদের, কাদের, রতন, জলিল, অনন্যা, ফাহিমা, দে। তাহলে এই যে দে, দেন, দেয়ার, এগুলো কি প্রোনাউন, আর কাদের প্রোনাউন, যে রতন, জলিল, অনন্যা, ফাহিমা, এদের প্রোনাউন, এদের কি প্রোনাউন।
এখন এতক্ষণের আলোচনা তো তোমরা বুঝলে আলহামদুলিল্লাহ। এখন একটু কথা, সেটা হচ্ছে এখন আমরা এই কি বলে যে বলেছিলাম প্রণয়নের যে প্রকারভেদ, ওইটা নিয়ে আমি আগে আলোচনা করবো না। প্রকারভেদ আসবে পরে, আমি আগে প্রকারভেদ নিয়ে আলোচনা করবো না। আমরা আস্তে আস্তে সামনে আগাবো, আর আমরা শেষ পর্যন্ত যখন যাব তখন আমরা মানে পেয়ে ফেলবো যে আসলে প্রণয়ন কত প্রকার। এখন একটু খেয়াল করবো, আমরা যে এতক্ষণে যে আই মি মা ইউ ইউ হিস হিম হিস, তারপরে কি বলে এই যে উই আস আওয়ার, তারপরে যে সি হার হার, দে দেন দেয়ার, এগুলো লিখলাম, এগুলো কি করলাম, লিখলাম। এগুলো যে লিখলাম, তো লেখার কারণে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। দেখো, এই যে আমরা এতক্ষণ কি করলাম, ব্যক্তিবাচক দিয়ে দেখলাম, একটা বস্তুবাচক আর প্রাণীবাচক। বস্তুবাচক হচ্ছে কি, প্রাণীবাচক। চেয়ার অর্থ কি, চেয়ার অর্থ কি, চেয়ার এটা ইংলিশ কি বলে, ইংরেজি শব্দ এটা, মানে এটা আমরা বাংলার মতনই মনে করি না, বাংলা তো একটা মিশ্র ভাষা। কি বলে বাংলা, এর মধ্যে কি আছে, ইংরেজি আছে, ফার্সি আছে, আরবি আছে, উর্দু আছে, হ্যাঁ, ফরাসি আছে, বিভিন্ন দেশের ভাষা, আর সংমিশ্রণ হচ্ছে কি বাংলা ভাষা। যাই হোক, চেয়ার এমনি বাংলা কি বলে যে শব্দ, সেটা হচ্ছে কেদারা, ঠিক আছে, বা চৌপায়া বলে, যেটাই বলুক যাই হোক। তো চেয়ার আমরা এটা চেয়ার হিসেবে জানি। চেয়ার, টেবিল, পেন, বুক, ম্যাঙ্গো, অ্যাপল বস্তুবাচক। এখন এগুলো হচ্ছে নাম, কিছু বস্তুর নাম, কিছু কিসের নাম, বস্তুর নাম, আর এগুলো হচ্ছে কি নাম। এখন এটার পরিবর্তে এমন একটা শব্দ লিখবো যেটা দ্বারা এই বস্তুগুলোকে বোঝানো হবে, এই বস্তুগুলো কি করা হবে, বোঝানো হবে। আর ওই শব্দটা তখন কি কি হবে, প্রোনাউন হিসেবে বিবেচিত হবে। তো দেখা যাক এমন কি শব্দ আছে। ধরো চেয়ার, এটাকে আমি লিখলাম, এখানে লিখতেছি ইট, লিখলাম ইট। ইট মানে কি, এটা, এটা মানে কোনটা, চেয়ারটা। ইট মানে কি, এটা, এটা মানে কোনটা, টেবিলটা। ইট, এটা, এটা মানে কোনটা, পেন, কলমটা। ইট, এটা, এটা মানে কোনটা, বুক, বইটা। ইট, এটা, এটা মানে ম্যাঙ্গো, আমটা অথবা আমটি। ইট, এটা অথবা এটি। এটি কোনটি, ওই যে অ্যাপল, আপেলটি। এখন দেখো তো এই ইট শব্দটা, এই এখানে চেয়ার, টেবিল, পেন, বুক, ম্যাঙ্গো, অ্যাপল, এই শব্দগুলোর পরিবর্তে আমি ব্যবহার করতে পারলাম। আর এই ইট দ্বারা কি করলাম, চেয়ার, টেবিল, পেন, বুক, ম্যাঙ্গো, অ্যাপলকে নির্দেশ করলাম, বোঝালাম। এই জন্য ইট হচ্ছে কি একটা প্রোনাউন। এটা একটা কি, প্রোনাউন, এটা একটা প্রোনাউন। আচ্ছা, এখন একটু আলাদা আলাদা একটা একটা করে এক বচনের ক্ষেত্রে আমি মানে করলাম, বোঝালাম। কারণ এগুলো সবগুলো একসাথে যখন হবে তখন আমি কি বলবো, এটার বহু বচন আমি কিভাবে বলবো, কি বলবো দেখি। চেয়ার, টেবিল, তারপরে যে পেন, বুক, ম্যাঙ্গো যেগুলো আছে সবগুলো একত্রে যখন আমি বহু বচন হিসেবে ব্যবহার করবো, ঠিক আছে, তখন আমার কি বলতে হবে, এটা বললে হবে, এটা বলতে একটা বোঝানো হবে, সেটা হচ্ছে এক বচন, সিঙ্গুলার নাম্বার। অবশ্যই এটা বলা যাবে না, তখন বলতে হবে কি, এগুলো, এগুলো। এখন এটা ইংরেজিতে কি বলে, দে, কি বলে, দে। এই দে মানে কি, এগুলো। দে অর্থ হচ্ছে কি, এগুলো। এটা দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে, এই চেয়ার, টেবিল, পেন, বুক, ম্যাঙ্গো এবং এই সমস্ত বস্তুদেরকে বোঝানো হচ্ছে। তাহলে দে হচ্ছে কি একটা প্রোনাউন, তবে এটা বস্তুবাচক প্রোনাউনের ক্ষেত্রে বস্তুবাচক নাউনের পরিবর্তে বসে, হ্যাঁ, এটা বস্তুবাচক প্রোনাউন। আবার এটা হচ্ছে কি ব্যক্তিবাচক প্রোনাউন। আর দে এমন একটা প্রোনাউন, এটা ব্যক্তি, বস্তু, প্রাণী সবার ক্ষেত্রে, এই বহুবচনের ক্ষেত্রে এই প্রোনাউনটা ব্যবহার করা যায়। ঠিক আছে, কথা টাইগার, টাইগার কোনটা, ইট, এটা। লায়ন, সিংহ কোনটি, ইট, এটি, এটি কোনটি, লায়ন, সিংহটি। ইট, এটি, এটি কোনটি, টাইগার, বাঘটি। ইট, এটি, এটি কোনটি, এলিফ্যান্ট, হাতি, এটি, হাতিটি। ইট, এটি, কাউ, গরু। এই দ্বারা কাকে বোঝানো হচ্ছে, এই কাউকে বোঝাচ্ছি, হ্যাঁ। তো এটি, এটি বলতে গরুটি। এটি
গোট ছাগলটি, ফলে টাইগার, লায়ন, এলিফ্যান্ট, কাউ, গোট এগুলোর পরিবর্তে আমরা কি এই যে ইট ব্যবহার করতে পাচ্ছি যখন সিঙ্গুলার হবে, এক বচন হবে। আবার টাইগার, লায়ন, এলিফ্যান্ট, কাউ, গোট এগুলো যখন একত্রে বহু বচনে সে ব্যবহার করবো তখন এগুলো বলবো। আর এগুলো বলতে গেলে আমরা কি ব্যবহার করবো? দে। তাহলে দে কি হচ্ছে? এই টাইগার, লায়ন, এলিফ্যান্ট, কাউ, গোট এগুলোর যে প্রোনাউন, এগুলোর কি প্রোনাউন, তবে কি প্রোনাউন? প্লুরাল হিসেবে, বহুবচন হিসেবে। এখন এই আমি যেটা বলতে গেছিলাম এটা আলোচনা একটু বাকি রয়ে গেছিল, জন্য এটা করলাম। দেখো এখন আমরা এই যে এখন যা দেখলাম, এই ইমরান রতন, জলিল, অনন্যা, ফাহিমা, তারপরে চেয়ার, টেবিল, পেন, বুক, ম্যাঙ্গো, অ্যাপল, টাইগার, লায়ন, এলিফ্যান্ট, কাউ, গুড। তোমরা একটু বলো তো দেখি, এই যে ইমরান রতন, জলিল, অনন্যা, ফাহিমা, চেয়ার, টেবিল, পেন, বুক, ম্যাঙ্গো, অ্যাপল, টাইগার, লায়ন, এলিফ্যান্ট, কাউ, গুড, এগুলো কি কোনো অনির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা অনির্দিষ্ট কোনো বস্তু অথবা অনির্দিষ্ট কোনো প্রাণীর নাম? কি বলবো তোরা, কি বলবো দেখি। তোরা বলবে না স্যার আসলে তো এগুলো অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণীর নাম নয়, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা শব্দ দ্বারাই কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু অথবা প্রাণীর নামকে বোঝানো হচ্ছে। আর নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণীর নাম বোঝালে কোন নাউন হয় মনে আছে? বলো দেখি। অবশ্যই সেটা হচ্ছে কি নাউন? প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। হ্যাঁ, প্রপার নাউন। নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণী, নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণী অথবা নির্দিষ্ট কোনো স্থানও হইতে পারে। হ্যাঁ, যাই হোক, তাহলে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের নাম যখন বোঝানো হবে সেটা তো প্রপার নাউন। আর প্রপার নাউনের প্রোনাউন হচ্ছে, প্রপার নাউনের প্রোনাউন হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। তাহলে আমরা কি করতে পারি? এটার একটা নাম দিতে পারি। এখানে আমি লিখলাম, একটা প্রকারভেদ আমরা পেলাম, পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট প্রাণী, নির্দিষ্ট কোনো স্থান এগুলোর নামের পরিবর্তে যখন যে প্রোনাউনটা বসবে সেটা হচ্ছে কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। তাহলে এতগুলো আলোচনা আসলে মূলত এই পার্সোনাল প্রোনাউন বোঝানোর জন্যই আমরা এতটুকু আলোচনা করলাম। পার্সোনাল প্রোনাউনের তো কি 8টা প্রকার আছে। কয়টা প্রকার বলেই ফেললাম যে 8টা প্রকার আছে, এর মধ্যে একটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। তা আমি আগে বলে নিই। 8টার মধ্যে আমরা একটা পেলাম খুঁজে, এটা কি খুঁজে পেলাম। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এতক্ষণ প্রোনাউন নিয়ে আলোচনা করলাম এবং প্রোনাউন নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে আমরা কি করলাম? প্রোনাউনের একটা কি বলে প্রকার আমরা খুঁজে পেলাম। ঠিক আছে, সেটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। এর প্রোনাউন পার্সোনাল প্রোনাউন। তাহলে এই যে আই, মি, মাই, ইউ, ইউ, হি, হিম, শি, হার, হার, দে, দেম, দেয়ার, উই, আস, আওয়ার, এগুলো, তারপর ইট, দে, এগুলো হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, আমরা এখন দেখি একটু সামনে আয়, এগুলো একটু মুছে ফেলতেছি।
সেলফ। তোমরা এগুলো একটু লিখতে পারো, হ্যাঁ? তোমার লেখা শেষ হলে তোমরা স্ক্রিনশট নিবে না, ওরা লিখে নেবে। আমি এখানে 6টি সেন্টেন্স তোমাদের সামনে লিখলাম। তো এই 6টা সেন্টেন্স দ্বারা আমি তোমাদেরকে নাউনের আরেকটা প্রকারভেদ আছে, ওইটাকে হ্যাঁ বোঝাবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো বোঝানোর। হ্যাঁ, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেন্টেন্সগুলো আগে বলি, এটা নাউনের অর্থ বলি। I annoyed with myself, আমি নিজেই আমার উপর বিরক্ত। আমি নিজের উপরে কি বিরক্ত। এই যে এটা মাইসেলফ কি, আমি নিজে, মাইসেলফ থেকে আমি নিজে। এই মাইসেলফ দ্বারা কাকে বোঝানো হচ্ছে বলতে কি আইকে বোঝানো হচ্ছে। এটা কথা বলে নি, তোমরা রিফ্লেকশন তোমরা একটা কথা শুনেছো, শব্দ হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশনটা কি? তোমরা তাজমহল নিশ্চয়ই দেখেছো, তাজমহল। তো তাজমহলের সামনে কি আছে? পানি। অথবা তাজমহলের কথা বাদ দাও, ধরো আমাদের যে হাই স্কুল সিরিয়া হাজী মর্দিন উচ্চ বিদ্যালয়, এর সামনে একটা পুকুর আছে, তোমরা সবাই অবগত আছো। হ্যাঁ, তো আমাদের যে বিদ্যালয়ের দালানটা দেখবা, পুকুরের পানির মধ্যে যদি ঢেউ না থাকে, তো দালানের একটা প্রতিচ্ছবি পানির মধ্যে কি দেখা যায় কি না? দেখা যায়। দালানটা একটা প্রতিচ্ছবি পানির মধ্যে, আরেকটা দালান দেখা যায়। পানির মধ্যে কি আরেকটা দালান আছে? নাই তো, পানির মধ্যে একটা দালান নাই। তবে ওই মূল যে দালানটা, সেই দালানের কি বলে এই প্রতিচ্ছবি পানির মধ্যে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি রিফ্লেকশন। অথবা যদি আরেকটু সহজ করে বলি, একটা আয়নার সামনে তুমি দাঁড়িয়ে আছো। হ্যাঁ, তো আয়নার সামনে দাঁড়ালে কি কি দেখা যাবে? তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তাহলে তোমার শরীরটা, তোমার দেহটা, তোমার চেহারা, হ্যাঁ ফেস, এটা দেখা যাবে। তাহলে এটা কি? এটা হচ্ছে রিফ্লেকশন। এটা কি? রিফ্লেকশন, হ্যাঁ, প্রতিচ্ছবি। তো I annoyed with myself, এই আমি, myself ও আমাকে বোঝানো হচ্ছে। এই আমি নামক, আই নামক যে প্রোনাউন, এটা প্রতিচ্ছবি হচ্ছে কি মাইসেলফ। আই annoyed with myself, আমি নিজেই নিজের উপর কি বিরক্ত। এই মাইসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন। উই ডিস্ট্রয়েড আওয়ারসেলভস, আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে
ফেলেছি, আমরা নিজেরাই নিজেদেরকে আমাদেরকে আমরা আমাদের নিজেদেরকে কি করেছি ধ্বংস করে ফেলেছি আওয়ার সেলফ। এটা হচ্ছে কি উইয়ের রিফ্লেকশন, এখানকার রিফ্লেক্স প্রনাউন। হি কিল হিমসেলফ, সে নিজেকে নিজে হত্যা করেছে। এই হিমসেলফ হচ্ছে হি প্রনাউনের প্রতিচ্ছবি, এটা হচ্ছে হিয়ের রিফ্লেকশন। হি হচ্ছে দাঁড়ান মনে করুন, আর এটার ওই পুকুরের পানির মধ্যে কি যে এটাকে দেখা যাচ্ছে, সাপোজ ফর এন এক্সাম্পলটা উদাহরণ হিসেবে, তাহলে হিয়ার রিফ্লেকশন হচ্ছে কি হিমসেলফ, আর এখানে হিমসেলফ হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। শি ডিসলাইকস হিমসেলফ, সে নিজেকে নিজে ঘৃণা করে, নিজেকে নিজেই ঘৃণা করে। শি ডিসলাইকস হিমসেলফ, সে নিজেকে নিজে ঘৃণা করে। তাহলে হিমসেলফ হচ্ছে কি শি এর প্রতিফলন, রিফ্লেকশন, প্রতিফলন অথবা কি রিফ্লেকশন। এর জন্য হিমসেলফ হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ইউ রিবিউক ইউরসেলফ, তুমি নিজেকে নিজেই কি এই বৎসনা করো অথবা গালি দাও, নিজেকে নিজেই কি করো গালি দাও, বৎসনা করো, নিজেকে নিজে কি পচা বলো আর কি, যেটা বলি আমরা, হ্যাঁ, নিজে নিজে খারাপ বলো, ঠিক আছে এটা। তাহলে এই ইউরসেলফ হচ্ছে কি এই ইউর রিফ্লেকশন, এই জন্য ইউরসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দে ডিস্ট্রয় দেমসেলফ, তারা নিজেরা এই নিজেদেরকে কি ধ্বংস করে। দেমসেলফস কি হচ্ছে কি দের রিফ্লেকশন অথবা প্রতিফলন। এটা দেমসেলফস, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, কার দের রিফ্লেক্সিভ প্রোনাউন। একটা মজার হচ্ছে কি আই, উই, হি, শি, ইউ, দে, এগুলো ছিল পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের রিফ্লেকশনটাই পার্সোনাল প্রোনাউনের কি এটা রিফ্লেকশনটাই হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউনের একটা প্রকার পেলাম, 2 নম্বর কি হচ্ছে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখুন।